জুলাই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে ১৪০০ শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনার গুম খুন হত্যা অন্যায়ের বিরুদ্ধে অর্জিত বিজয়ে বেঁচে থাকা যোদ্ধা ও ছাত্র জনতার প্রশ্ন, দেশের কি পরিবর্তন হয়েছে? জনগণের কি লাভ হলো? ফ্যাসিস্টের রেখে যাওয়া ন্যায় অন্যায়ের ধারাবাহিকতায় কতটা পরিবর্তন হয়েছে? দেশের গুম খুন হত্যা বন্ধ হয়েছে কি? কিছুদিন পূর্বে সোহাগ নামে এক ব্যবসায়ীকে জনসম্পর্কে সন্ত্রাসীরা প্রকাশ্যে পাথর দিয়ে মেরে হত্যা করে ফেলে। একটি অন্যায়ের রেশ কাটতে না কাটতে আরেকটি অন্যায়ের সূচনা। বাজে হত্যা, দর্শন সহ নানা ঘটনায় জর্জরিত বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক কেন খুন হইল? গত বৃহস্পতিবার গাজীপুর চৌরাস্তা এলাকায় এক নারী ও পুরুষের মধ্যে বাকবিতণ্ডা উত্তেজিত হয়ে উভয়ে হাতাহাতি শুরু হলে একদল অস্ত্রধারী ঘটনাস্থলে এসে ছুরি দিয়ে তাদেরকে হামলা করলে ঘটনাটি দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভিডিও ধারণ করতে গেলে হামলা শিকার হন এবং এক পর্যায়ে তারা তুহিনকে প্রকাশ্যে লোকজনের সামনে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। এর আগে বুধবার দৈনিক বাংলাদেশ আলোর নামে পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে পুলিশের সামনে পিটিয়ে আহত করলে দুইজনকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের ঘটনাগুলোই হচ্ছে চাঁদাবাজির কারণ। এই ধরনের রিপোর্ট করতে আর কি। হ্যাঁ, সবসময় ওনার অফিসও আছে, এখানে দোতলায় ওনার অফিস আছে। আগে যেমন দোকান অনেক সময় খোলা রাখতাম, একটা দেড়টা পর্যন্ত। কালকে যখন গেছি রাতের একটা আদন্ত কাজ করে। সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না। আমরা আশা করি অচিরেই এদেরকে আমরা গ্রেফতার করতে পারবো। সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বাজার সিন্ডিকেট নানা বিশৃঙ্খলা কি বন্ধ হয়েছে? এখন তো বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি নেই, কাউয়া কাদার নাই, এখন তো কোনো সিন্ডিকেট হওয়ার কথা না। তাহলে এখন কেন জিনিসপত্রের দাম কমাতে পারছেন না? এই দেশের অলিতে গলিতে সাদাবাজির কারণে এই দেশের জনগণের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সব নেতা চলে চাঁদার টাকা দিয়া। কাম করে নেতা কাম করে আমি কাম করি না ভাই। সব নেতারা খায় চাঁদার টাকা, চাঁদার টাকা খাইয়া সব নেতার সংসার চলে। আর বাচ্চা কাছে পড়ালেখা করে চাঁদার টাকা দিয়া। আর সংসারে মার্কেট করে, টাকা পয়সা দিয়ে মার্কেট করে, যে পানিটা কিনে খায় চাঁদার টাকা দিয়া। চাঁদার টাকা ছাড়া সংসার চলে না। ওরা চিকিৎসা করতে বাইরে বাইরে বিদেশে চিকিৎসা করতে চাঁদার টাকা দিয়া। আপনি খোঁজ নিয়ে দেখেন, যত বড় নেতা হোক এই চাঁদার টাকা খাইয়া নেতামি করে। প্রত্যেকটা নেতা চাঁদার টাকা খায়, প্রত্যেকটা কর্মী চাঁদার টাকা খায়। কোন দলে চাঁদাবাজ থাকো না বাংলাদেশে। চাঁদার টাকা খাইয়া আর রাজনীতি করে। তাকে চাঁদা বন্ধ হলে রাজনীতি কেউ করবে না। প্রশাসনের দুর্নীতি অনিয়ম ফসলে বর্তমান সরকার পরবর্তীতে যারা এই দেশে থাকবে, যাদের বিদেশে কোনো নাগরিকত্ব নেই, তারা কি জনগণের কাতারে আসবে না? পরিস্থিতি ভালো খারাপ জনগণের আকাঙ্ক্ষা বুঝবে না? গরিব সাধারণ জনগণ যারা এই দেশে আছে থাকবে, তারা এই দেশকে অনেক ভালোবাসে। দুর্নীতিবাজ ও দেশের ক্ষতি করে বিদেশে পালিয়ে যাওয়া ব্যক্তি কখনো দেশকে ভালোবাসতে পারে না। পারিবারিক তন্ত্র বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে যদি গণতন্ত্রের নেতৃত্ব না আসে, তাহলে এই গণতন্ত্রের ভবিষ্যৎ নিশ্চিত কিভাবে হবে? কোনো পরিবর্তন হবে না বাংলাদেশে পিটানি ছাড়া। সেটা জুলাই আগস্ট প্রমাণ করছে। কারণ হাসিনাকে পিটায়া আধানাংটা করে দেশ ছাড়া করতে হয়েছে। তোমার প্রেক্ষাপটে এই দেশের মানুষ স্বীকার করতে বাধ্য, 111-এর ডাক্তার ফখরুদ্দিন, দুই নেত্রী সহ সকল রাজনৈতিক দল ও সিন্ডিকেটের কলিজায় হাত দিয়ে দুর্নীতি এই দেশে কত প্রকার আছে দেখিয়ে দিয়েছেন। তখন মানুষ রাত 3টায় রাস্তায় নিরাপদে ছিল, সাদাবাজি ছিল না, পূর্ব অপকর্মের দায়ে শাস্তির ভয়ে লুকিয়েছিল, ঘুষ দুর্নীতি হারাম করে দিয়েছিল। তাদের -2 ফর্মুলা বাস্তবায়ন হলে এই দেশে পারিবারিক তন্ত্রের পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে গণতন্ত্র সঠিক পথে চলত। রাজনীতিবিদরা রাজনীতির বাইরে চাকরি ব্যবসা করতো এবং প্রেমে উদ্ধত্ত হয়ে দেশের স্বার্থে দুর্নীতি ও সাদাবাজি বাদ দিয়ে সঠিক রাজনীতি করত। এই ডিজি রেলকে রাস্তায় দাঁড় করে 24 ঘন্টা পিটান, দেখেন ডিজি রেল পরিবর্তন হয়ে যায় কিনা। সিম্পলি পিটান রাস্তায়, ওইটাই দরকার। আমাদেরকে ফাইল দেখায় আমলারা, এবং শুরু থেকে শুরু করে আবার শেষ থেকে শুরু করে। এরা এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, শুরু করেন, প্রজেক্ট বানান, পরামর্শ দেন, মিটিং কল করি, পিডি বানাই, 10টা অ্যাপয়েন্টমেন্ট দেই, কিছু বাজেট হোক, লুটপাট শেষে বলবে যে না এই প্রজেক্ট তো চলমান না, 700 কোটি টাকা পানিতে চলে গেল। এই হচ্ছে বাংলাদেশ।